ভাই, আপনি যদি আজকে সংসদে আন্দালিব রহমান প্রার্থীর বক্তব্য না শুনে থাকেন, আমার অনুরোধ থাকবে প্রয়োজন হলে এই ভিডিওটা বাদ দিয়ে হলেও আপনি ওটাই আগে দেখেন। এত অসাধারণ সংসদে বক্তব্য হতে পারে, আজ সত্যিই আমি ভিন্ন কিছু দেখলাম বোধহয়। এত উত্থান পতন, এত ড্রামাটিক, এত তথ্যবহুল, এত মার্জিত আক্রমণ, এত বুদ্ধিদীপ্ত ভাষণ বহুকাল শোনা যায়নি। আমি নিশ্চিত আপনিও মুগ্ধ হবেন। এর পাশাপাশি সংসদ যেদিন শুরু হয়েছিল, সেদিনই আমি ব্যাকুল ছিলাম কবে কথা বলবেন ফজলুর রহমান। অবশেষে তিনি বললেন, কেঁপে উঠল সংসদ, আলোচনা সমালোচনা শুরু হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির কষ্টকর কথা বললেন। সংসদে বক্তব্য দিয়েছেন এদিন স্বরাষ্ট্রমন্ত্রীও। এ নিয়ে আজকের পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড, সাথে বরাবরের মতো আমি তরিকুল ইসলাম। একটি অবধারিত ঝড় বয়ে গেল আজ জাতীয় সংসদে। তবে এটা বোধহয় ঝড়ের পূর্বাভাস, আরও বাকি আছে। জামায়াতের চিরায়ত সমস্যা হলো স্বাধীনতা বিরোধিতার বদনাম আজও অমলিন হয়ে আছে, বয়ে বেড়াতেই হবে। আর ফজলুর রহমানের মতো মানুষ থাকলে সমস্যা আরও সামনে বাড়বে। ফজলুর রহমানকে অনেকে যেভাবে ফজা পাগলা বলেন, তাতে তিনি বিব্রত হন কিনা আমি জানি না, তবে আমার মনে হয় তিনি সত্যি পাগল। এমন পাগল কিছু আছে বলেই বোধহয় এই দেশে মুক্তিযুদ্ধের গৌরব এখনো টিকে আছে। যেভাবে মুক্তিযুদ্ধকে গন্ডগোল হিসেবে দেখিয়ে সমান্তরালে ভুয়া ইতিহাস নির্মাণের চেষ্টা হয়, সেখানে এমন তীব্র তির্যক একজন না থাকলে মুক্তিযুদ্ধের শক্তি কি আসলে বোঝা যেত? বোধহয় নয়। দেখেন, জুলাইয়ের পর যেভাবে মুক্তিযুদ্ধকে ছোট করার মিশনে ছিল জামায়াত এবং তার মিত্ররা, সেই আগুনে সবসময় পানি ঢেলেছেন ফজলুর রহমান। তাই তাকে মবের মধ্যেও পড়তে হয়েছিল, মনে আছে আমাদের। আজকে সংসদে তার বক্তব্যের পর বিষয়টি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, দেখবেন আপনি, এটা নিশ্চিত থাকেন। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তার বয়ান পুনরুৎপাদন করা করতে চায় যারা, তাদের অভিপ্রায় নিয়ে কথা হবে আরেক দিন। যে বিষয়টি আজকের সংসদের সবকিছুকে ছাড়িয়ে গেছে, তা হলো আন্দালিব রহমান প্রার্থীর বক্তব্য। এত সলিড, এত যুক্তিপূর্ণ, এত আগ্রাসী, এত অ্যাকুরেট বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে আসলে খুবই কম আছে বলা যাবে। মনে হচ্ছিল একটা অসাধারণ নাটকের সবচেয়ে উত্তেজনাকর অংশ দেখে ফেলেছি আজকে। এই বক্তব্যের পর তাকে নিয়ে একটি কথা বলারও সুযোগ বা মুরদ দেখলাম না বিরোধী পক্ষে। কিন্তু তার ওয়ে অফ টকিং নিয়ে জামায়াতের আমির কিছু তার কিছু অনুযোগ চোখে পড়েছে, যদিও তা খুব দুর্বল অভিযোগ। বিষয়টি এমন, প্রার্থীর সামনে যেন সব নুয়ে পড়েছে আজ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরাও বক্তব্যটি বেশ উপভোগ করেছে বলেই আমার মনে হলো। আমাদের আসলে এমন নেতাই দরকার। এই পার্থ সেই পার্থ, যিনি হাসিনার আমলে সবচেয়ে সিগনিফিক্যান্ট বক্তব্য দিয়েছিলেন, যা আজও আমাদের শিহরিত করে। আমরা শুধু একটা বিষয়ে, আমার একটা বিষয় শুধু খারাপ লাগে, এই পার্থ কেন মন্ত্রিত্ব পেল না? আমার মনে হয় প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন এই তার এই মন্ত্রিসভা একসময় সফল করতে হবে। তখন তুরুপের তাস হয়ে আসবেন পার্থ। যাই হোক, রাজনীতিক যে বিরোধের কথা পার্থ আজকে বললেন, সেটা আগামীর রাজনীতিতে আরো বড় হবে। আপনি এখন প্রশ্ন করতে পারেন, কতটা বড় হবে? আমি বলবো, জামায়াত যতটা এগিয়ে যাবে। কিন্তু ভেবে খারাপ লাগে, এনসিপির ছেলেগুলো কি অসম্ভব ভবিষ্যৎ হেলায় হারাচ্ছে। যেভাবে জামায়াতের সঙ্গে মিশে যাচ্ছে, তাতে ভয় হয়। মনে হয় এরা বুঝতে পারছে না। আমি আপনাদের সময় নষ্ট করব না আর। আপনারা বরং আন্দালিব রহমান প্রার্থীর বক্তব্যটা শুনুন, আর তার বক্তব্য কেমন লাগলো জানান আমাদের। আর নিউজ হাবের সঙ্গে থাকতে ভুল করবেন না। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।